রমজানেও নেই বেচাকেনার আমেজ, হতাশ পদগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খোড়াগাছ ইউনিয়নের পদগঞ্জ বাজারে রমজান মাস শুরু হয়ে এক সপ্তাহ পেরিয়ে গেলেও জমে ওঠেনি বেচাকেনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত অর্থের সংকটের কারণে ঈদের আমেজেও তেমনভাবে প্রভাব ফেলতে পারছে না বাজারে। সরজমিনে দেখা যায় বাজারের মুদি দোকান, কাপড়ের দোকান, কসমেটিক সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম। ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকেই তারা আশানুরূপ বিক্রি পাচ্ছে না। পূর্বের বছরের তুলনায় এবছর বেচাকেনা অনেকটাই কমে গেছে বলে অভিযোগ তাদের। একাধিক দোকানি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া কেনাকাটা করছে না। ফলে ঈদকে সামনে রেখেও বাজারে সেই প্রত্যাশিত প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না। প্রথম রমজান থেকে এ যাবত যে বেচা কেনার হাল অভিজ্ঞ, তাতে ব্যবসা করার ইচ্ছাই আর হচ্ছে না। এমনটা হওয়ার কারণ হচ্ছে যে পূর্ববর্তী সরকার যে দেশের মধ্যে অর্থনৈতিক সংকট রেখে গেছেন, এখন এই সংকটটা গ্রাম পর্যায়ে প্রতিটা লোকের উপরে এই চাপটা এসে যাওয়ার পরে অর্থনৈতিক মন্দার কারণে মানুষ আর হাট বাজারে আসতেছে না, বেচা কিনে একবারেই খারাপ আর কি। এখন পরবর্তী সরকার যিনি বসছেন, ইনি যদি সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন, দেশের অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যায় সেদিকে মনোযোগ দেন এবং অর্থনীতিবিদদের ধরে একাধিকবার বৈঠক করেন কীভাবে এ পরিত্রাণ পাওয়া যায়, সেদিকে সরকারকে এগিয়ে যাইতে হবে। তবে আশা করা যায় যে এই অর্থনীতির মন্দাটা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি কসমেটিক ব্যবসা করি। এখন আমরা রমজান হিসাবে যে একটু বেচাকেনা বেশি হওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে আমাদের ওরকম বেচাকেনা হচ্ছে না, খুবই কম একবারে। আশা করা যায় শেষের দিকে হয়তোবা হতে পারে। এদিকে ক্রেতারাও বলছেন, সীমিত আয়ের কারণে তারা শুধু প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। অতিরিক্ত কেনাকাটা বা ঈদ উপলক্ষে বাড়তি খরচ করার মতো সামর্থ্য অনেকের নেই। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আসন্ন ঈদ বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।